একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, বাংলা ভাষায় একটা কথা আছে, লজ্জা নারীর ভূষণ, হয় না সমাজ দূষণ। যে সমাজে নারীদের লজ্জা থাকে সে সমাজটা কখনো নষ্ট হয় না, বা যে সমাজের নারীদের লজ্জা শরম উঠে যায় সেই সমাজটা আস্তে আস্তে এমনিতেই নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? কারণ মানুষের লজ্জা যখন উঠে যায় তখন মানুষ যা মন চায় তাই করতে পারে। মানুষকে কি বলল না বলল এগুলো দেখার বিষয় নয়। আমার মন যেমন চায় আমি ঠিক তেমনভাবে চলবো। একজন নারীর ভিতরে যখন লজ্জা থাকবে তখন সে একটা পোশাক পরার সময় এসে ভাববে আমাকে কেমন দেখাচ্ছে, আমাকে শালীন দেখাচ্ছে নাকি অশালীন দেখাচ্ছে, আমাকে ভালো দেখাচ্ছে নাকি আমাকে খারাপ দেখাচ্ছে। বাট যখন একজন নারীর ভিতর থেকে লজ্জা উঠে যাবে তখন ওই নারীটা কি ড্রেস পরলো কি পরলো না, কে কি বললো কে কি বললো না, এগুলো তার কোনো যায় আসে না। যার ফলে ওই নারীর দ্বারা যা মন চায় সে তাই করতে পারে। তার হিসাব করলেও কি, তার মানুষের সামনে নাচ গান করলেও কি, মানুষের সামনে সে অর্ধ উলঙ্গ হয়ে থাকলেও বাকি। আচ্ছা, আপনারা খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন তো? উনি আব্বাসি যুগের একজন খলিফা ছিলেন। উনার সহধর্মিনী যার নাম হচ্ছে জুবাইদা, তিনি একজন ধার্মিক মহিলা ছিলেন। খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা একদিন উনার ঘরের ছাদের উপর উনি উনার চুল শুকাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন যে আর এক রুমের ছাদ থেকে কয়েকজন গোলাম তার চুলের দিকে তাকিয়ে আছে, তাকে ওই দিক থেকে ফলো করছে, দেখছে। এই দৃশ্য দেখার পরেই খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা সে লজ্জায় তাড়াতাড়ি ঘরে চলে আসলো। ঘরে এসে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর কাছে বিভিন্নভাবে মিনতি শুরু করে দিল, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো পুরস্কারের মালিক, তুমি তো তিরস্কারের মালিক। আল্লাহ, আমার অসতর্কতার কারণে আল্লাহ আজকে বেগানা কিছু পুরুষ আমার চুল দেখে ফেলেছে। আল্লাহ, আমি আসলে চাই নাই, আমার অজান্তেই তারা দেখে ফেলেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইরকম বলতে বলতে কান্না করেই যাচ্ছে। এক পর্যায়ে ওই খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা তার মন মানল না, তার মন সায় দিল না। সে এক পর্যায়ে কি করলো জানেন? সে এক পর্যায়ে তার যত চুল ছিল শুধুমাত্র পরপুরুষ তার চুলগুলো দেখার কারণে একটা সময় তার সব চুলগুলো সে নিজে নিজে কেটে ফেলে দিল। কতটা আল্লাহর ভয় ছিল, কতটা আল্লাহকে দেখে ভয় করত। শুধুমাত্র পরপুরুষ তার চুল দেখেছে বিধায় সে তার সব চুলগুলো কেটে ফেলেছে। আর আমাদের মা বোনরা কি করে? ইচ্ছাকৃতভাবেই চুল খুলে চলাফেরা করে, ইচ্ছাকৃতভাবে হিসাব মেনটেন করে না, ইচ্ছাকৃতভাবেই মানুষের সামনে নাচ গান এগুলো করে বেড়ায়। ইভেন আপনারা শুনলে অবাক হবেন, আমার দেখা এমন অনেক ফ্যামিলি আছে যারা তার মেয়েদেরকে নিয়ে গর্ব করে। কি গর্ব? আমার মেয়ে কিন্তু সুন্দর নাচতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই? কেমন মা বাবা দেখেন, মেয়েকে নিয়ে গর্ব করছে, আমার মেয়েটা নাচতে পারে, গর্ব করছে। তার লজ্জা হওয়া দরকার যে এই মেয়েটাই তাকে ডুবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মেয়ের কারণে একটা সময় সে জাহান্নামের অতল গহ্বরে সে চলে যাবে। এজন্য প্রিয় বোন আমার, যারা শুনছেন অথবা যারা শুনবেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব, খবরদার নিজেকে সম্মানের জিনিস মনে করেন। আমি ফার্স্টে একটা কথা বলেছি, লজ্জা নারীর ভূষণ, হয় না সমাজ দূষণ। যে সমাজে নারীর লজ্জা আছে সে সমাজটা নষ্ট হয় না, আর যে সমাজ থেকে নারীর লজ্জা উঠে যায় সে সমাজটা এমনিতেই নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন?